বিজেপি 19টি রাজ্যে ক্ষমতায় আছে, আর সেই দলও পশ্চিমবঙ্গে 40,000 বুথে এজেন্ট দিতে পারে না। যে সমস্ত জায়গায় তারা কিন্তু সহানুভূতির হাওয়ায় ভোটে জিতবে, আর তেমনি যে সমস্ত জায়গায় আমি প্রার্থী দেব সেই সমস্ত জায়গায় সংখ্যালঘু ভোটে জিতব। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এমনই মন্তব্য হুমায়ুন কবিরের। আপনার পেছনে মূল মদতদাতাকে ধরুন, আমাদের মানে রাজনৈতিক দলের যে সংগঠন লাগে, আপনি 294টার মধ্যে 135টা কেন্দ্রে প্রার্থী। আমি বলছি যে বহু বড় বড় পার্টি মানে পোলিং এজেন্ট দিতে পারে না ভোটের দিন। প্রতিদিন আমরা দেখছি বিএলএ দিতে পারেনি সর্বভারতীয় রাজনৈতিক দল, তাও দেখছি। কিন্তু আপনি 135টা প্রার্থীর কথা ঘোষণা করছেন। মূল কোন পলিটিক্যাল ফোর্স আপনার পেছনে সহায়তা করছে? এ তো অর্থবল দরকার। শুনুন, ভারতীয় জনতা পার্টি আগেই বললাম 19টা রাজ্যে ক্ষমতায় আছে, ভারতবর্ষে ক্ষমতায় আছে। মোদিজি 3বারের প্রধানমন্ত্রী আছে। সেই দলের পশ্চিমবাংলায় যে 81,000 বুথ আছে, 81,400 বুথ, পরে আপনার দেখবেন অক্সিলারি হয়ে প্রায় 94,000 বুথে পরিণত হবে। সেই 94,000 বুথের মধ্যে বিজেপির আজকের দিনে 50,000 বুথে তাদের ওয়ার্কার আছে বা বুথ কর্মী আছে বা বুথের দিনে এজেন্ট দিতে পারবে। বাকি তাহলে 40,000 বুথে দিতে পারবে না বা 35,000 বুথে দিতে পারবে না। তারা যেমন সিম্প্যাথি গ্রাউন্ডে ভোট পাবে, হিন্দু প্রতীক পদ্ম ফুল থাকলেই হিন্দু ভাইরা গিয়ে সেখানে কোনো লড়াইয়ের দরকার নাই, এজেন্ট দরকার নাই, ভোট দিতে গেলেই তাদের প্রার্থীর পক্ষে বুতাম টিপবে। তেমনি আমি হুমায়ুন কবির বলছি, আমার আত্মবিশ্বাস আছে মুসলিম ভাইদের উপর। আমি মুসলিম ভাইদের আমি মুসলিম ভাইদের পারফেক্ট মেরুকরণ। আপনি যা হাওয়া তুলছেন একদম পারফেক্ট মেরুকরণ। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করলো না আদালত। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়লো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করলো না আদালত। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক, সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, আদালতে জানালো রাজ্য। আর ইতিমধ্যেই ওখানে যে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তা জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রক্ষা করবার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি প্রথমেই রাজ্যকে নির্দেশ দিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হলো যে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে পালন করতে বদ্ধপরিকর। এবং তার সঙ্গে সঙ্গে দেখেছেন আপনারা যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যেহেতু এটা মুর্শিদাবাদ